হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। হুম, আজকে তোমাদের সাথে আলোচনা করব সেটা হলো আমরা কিভাবে মান্থলি অ্যাক্টিভিটি সার্ভে করা উচিত বা করব। সো তোমাদের অনেকে হয়তো আমাদের মান্থলি অ্যাক্টিভিটি সার্ভের পিডিএফটা পেয়ে গিয়েছো, সেটা তোমরা ডাউনলোড করে প্রিন্ট করে নিবা, ঠিক আছে? আচ্ছা, এটা কেন করবো এন্ড কিভাবে করবো সবকিছু মিলিয়ে আজকের এই ফুল ভিডিওটা থাকবে। তো যারা যারা আমাদের এখনো এই পিডিএফটা পাওনি তারা হয়তো বা কমেন্ট সেকশন অথবা ক্যাপশন থেকে পেয়ে যাবে আশা করি। ওকে, সো প্রথমত দেখো এরকম সুন্দর মতো একটা তোমাদের পিডিএফ দেওয়া হয়েছে, সেখানে মান্থলি অ্যাক্টিভিটি সার্ভে। এটার মিনিং কি? এটার মিনিং হলো আসলে অ্যাকচুয়ালি আমরা প্রতি মাসে কি কি ধরনের কাজ করি, বা আমাদের আসলে মাসিক একটা যদি আমরা যদি সার্ভে করতে পারি তাহলে আসলে আমাদের গ্রোথটা আমরা বুঝতে পারি, বা আমাদের কি কি ল্যাকিংস আছে সেটা আমরা ফাইন্ড আউট করতে পারি। সো ওভারঅল সবকিছুর জন্য চিন্তা ভাবনা করে আমরা এই ডিসিশন নিছি যে আমাদের মান্থলি অ্যাক্টিভিটি সার্ভে নামে একটা প্রজেক্ট থাকবে, যার আন্ডারে আমরা বুঝতে পারবো যে এই মাসে আমার উন্নতি কতটুকু, অবনতি কতটুকু। ওকে, সো মান্থলি অ্যাক্টিভিটি সার্ভে করার আগে আমাদের কিছু জিনিস আমাদের আগে একটু ফিক্সড করা লাগবে। সেই জিনিসগুলো যদি আমি একটা একটা করে একটু এক্সপ্লেন করার চেষ্টা করি তাহলে দেখো, প্রথম কথা হচ্ছে এখানে তিনটা টার্ম আছে। প্রথম টার্ম হলো তোমার ডেইলি রুটিন করা লাগবে, লক্ষ্যটা তোমার ফিক্সড করা লাগবে। থার্ডলি দিনের কাজ দিনই তোমাকে শেষ করতে হবে। ওকে, সো অ্যাকচুয়ালি এখানে যে জিনিসটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হলো তোমার ডেইলি রুটিনটা আমি কিভাবে করতে পারি। ডেইলি রুটিন করাটাই হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। আচ্ছা, ডেইলি রুটিনের পার্টটা নিয়ে আমি একটু কথাবার্তা বলি। ডেইলি রুটিন কি? ডেইলি রুটিন হলো অ্যাকচুয়ালি তুমি প্রতিদিন কি ধরনের কাজ করবা, বা তুমি আজকের দিনে কি কি করবা আর কি, এটাই বেসিক্যালি ডেইলি রুটিন। ওকে, সো এটা ধরুন, ধরো আজকে আমি ভিডিওটা রেকর্ড করতেছি, আজকে তারিখ হলো, তুমি তারিখ দিবা প্রথমে। তোমার অবশ্যই কোনো ডায়েরি থাকতে পারে বা যে কোনো খাতা, যে যাই থাকুক না কেন, সেখানে তুমি একটা খাতাই রাখবা জাস্ট ওই যে তোমার ডেইলি রুটিন করার জন্য। এটা ডায়েরি হলে সবচেয়ে বেটার হয়। সো ডেটটা লিখবা, যেমন আজকে আমি ভিডিওটা রেকর্ড করতেছি 27 তারিখ 11 মাস 2024। ওকে, সো এই ডেইলি রুটিনটা তুমি সবসময় একদম ভোরে উঠে করবা, মানে নামাজ পড়ে যদি করতে পারো তাহলে সবচেয়ে বেটার, ঠিক আছে? একদম ভোরে 6টার দিকে তুমি করে ফেলবা যে আসলে আজকের দিনে আমি কি কি করব। অথবা এটা অনেকে রাতে করতে পারো যে আসলে আগামীকাল আমি কি কি করব, এটা যার ইচ্ছা। তবে আমি প্রিফার করি সকালবেলা ভোরে উঠে ঘুম থেকে উঠে করলে সবচেয়ে বেটার, বা এটা যখন খুশি কোনো সমস্যা নেই। ওকে, ওকে, এখন আসো যে আমি আজকে রুটিনটা আমি কিভাবে করতে পারি। ওকে, ধরো 1 নম্বর, আমি তো জানি আজকে আমার হাতে কয় ঘন্টা সময় আছে পড়াশোনা করার জন্য। সেই জিনিসটার বেসিসে আমি আজকে ফিক্সড করবো যে আসলে কি কি পড়াশোনা করবো। যেমন ধরো আজকে আমার হাতে 6 ঘন্টা সময় আছে পড়াশোনা করার জন্য, সবকিছু মিলিয়ে, মানে নিজে পড়াশোনা করার জন্য। তো আমি লিখলাম যে গতি। গতি এই অধ্যায়টা আমি সিকিউ অ্যান্ড এমসিকিউ শেষ করব। ওকে, এখন আমার তো নিজের আইডিয়া আছে অ্যাকচুয়ালি, যে আমি গতি এর সিকিউ এমসিকিউ শেষ করতে আমার কত ঘন্টা সময় যাইতে পারে। ওকে, তো আমার প্রথম টার্গেট ছিল কি, প্রথম আইডিয়া ছিল যে আজকে দিন আমি 6 ঘন্টা সময় পাবো। সেখান থেকে ধরো সাপোজ আমি গতিতে সময় দিলাম যে আমার এটা শেষ করতে 2 ঘন্টা সময়, যেটা মনে মনে ক্যালকুলেশন করবা। ওকে, তারপরে তো তোমার হাতে 4 ঘন্টা সময় থাকে। এই 4 ঘন্টা তুমি কিভাবে কাজে লাগাইতে পারো? ধরো তুমি ম্যাথের একটা অধ্যায় করলা, ম্যাথ এখন অধ্যায়টার নাম লিখবা আর কি। ম্যাথের তুমি ধরো মানে মেইন বইটা করলা। ওকে, বা তোমার যেটা খুশি আর কি, যেটা তোমার দরকার সেটা করবা। তারপর ধরো যে তোমার বাংলার একটা অধ্যায়, একটা গদ্য পড়ার ইচ্ছা। বাংলা, হ্যাঁ, বাংলা একটা গদ্য পড়ার ইচ্ছা। সো বাংলা একটা গদ্য পড়লা, গদ্যের নাম যেমন আমার পথ দিলাম। ওকে, সো এরকম করে তুমি লিখবা। এখন বিষয়টা একটু দেখো, এরকম করে আমি ভাই কতগুলা লিখবো, যতটুক তোমার পক্ষে পসিবল করা, এন্ড তোমার হাতে যে সময়টা আছে সেই সময়টার ভিতর তুমি কভার করতে পারবা, ততটুকুই লিখবা। বেশি লেখার কোনো দরকার নেই। ক্লিয়ার? আচ্ছা, অনেকে হয়তো বা বেশি লিখতে পারো, বেশি লিখলে সমস্যা আছে। কি সমস্যা আছে সেটা একটু বলি। যখন তোমার মানে এক্সপেকটেশন লেভেল অনেক বেশি থাকবে, বাট সে অনুযায়ী তুমি যদি শেষ করতে না পারো তখন তুমি হতাশ হয়ে যাবা। বাট তুমি যদি একদম পারফেক্টলি শেষ করতে পারো তাহলে তোমার জন্য স্যাটিসফ্যাকশন কাজ করবে, বুঝতে পারছো? এক্সপেকটেশন এন্ড স্যাটিসফ্যাকশন যদি তোমার ইকুয়াল হয়ে যায় তাহলে তোমার জন্য কাজটা করা অনেক সহজ হয়। সো ওভারঅল তুমি এরকম করে যতটুকু তোমার পক্ষে করা পসিবল ততটুকুই তুমি কি লিখে ফেলবা, ঠিক আছে? যেমন আমি যদি বলি আইসিটি একটা অধ্যায় আমি পড়বো। ওকে, সো এটা তো তুমি বুঝতে পারছো যে আসলে তোমার ডেইলি টার্গেটটা কি রকম ভাবে করা উচিত। তোমার হাতে সময় অনুযায়ী এন্ড যে যতটুকু জিনিস তোমার শেষ করা পসিবল সেই অনুযায়ী তুমি ডেইলি রুটিনটা করে ফেলবা। ক্লিয়ার? অবশ্যই ডেইলি রুটিনে আমাদের কিছু জিনিস অলওয়েজ অ্যাড করা থাকবে, সেটা হলো ধর্মীয় অনুশাসন। এটা যে যে ধর্মের সেই ধর্মের, যেমন আমরা যদি ইসলাম ধর্মের হয়ে থাকি তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়ছি কিনা, বা দিনে তুমি 10 মিনিট ধরে কোরআন শরীফ পড়ছো কিনা, এই জিনিসগুলো তুমি এখানে ইনক্লুড করতে পারো। ওকে, সো ডেইলি রুটিনটা আমি আশা করি বুঝতে পারছি। আচ্ছা, ডেইলি রুটিনটা গেলে আমাদের আসে লক্ষ্য ফিক্সড করা। লক্ষ্য মিনিংটা অ্যাকচুয়ালি ডেইলি রুটিন, বুঝতে পারছো? লক্ষ্য জিনিসটা আসলে ডেইলি রুটিনের ভিতর চলে আসছে। আজকে দিনে কি কি আমি করব সেটার জন্যই তো ডেইলি রুটিন, তাই না? সো সেটাই তো আলটিমেটলি আমাদের লক্ষ্য ফিক্সড হয়ে গেছে, তাই না? সো লক্ষ্য ফিক্সড আর ডেইলি রুটিন বোথ আর সিমিলার। তো লক্ষ্য আমার যদি ফিক্সড থাকে তার উপরে আমি ডেইলি রুটিন করলাম, বা ডেইলি রুটিন করাই মানে হলো আলটিমেটলি লক্ষ্য ফিক্সড করা। এবার আসো,
তুমি এই জিনিসটা কিভাবে শেষ করবা? যেমন ধরো তুমি ধরো গতি শেষ করলা, হ্যাঁ? তুমি পড়াশোনা করলা গতি। তো গতিকে এরকম টিক দিয়ে দিলা। ঠিক আছে? তারপর তুমি তোমার টার্গেট কি? যে আসলে আমার যতক্ষণ সময় আছে সেই সময়ের ভিতর আমার এই ৩-৪ টা ওয়ার্ক আমার একদম কমপ্লিট করা লাগবে। তো এটা যখন তুমি শেষ করবা গতি, তোমার টার্গেট হলো পরবর্তী ম্যাথ শুরু করে দেওয়া। ক্লিয়ার? ম্যাথটা শেষ করলাম, এখন বাংলা শুরু করবা। এরকম করে তুমি যদি একটা দিনে তুমি যদি একদম তোমার যতটুকু টার্গেট করছো ততটুকু শেষ করতে পারো, তুমি ভিতর অনেক ইনার পিস কাজ করবে। ঠিক আছে? এই জিনিসটা তোমাকে সামনে অনেক হেল্প করবে। এখন ধরো সাপোজ কোনো একটা কারণে তোমার তো অনেক রকম ডিফিকাল্টিস থাকতেই পারে, কোনো একটা প্রবলেম হয়ে গেছে যে জন্য তুমি হয়তো প্রপারলি টাইম দিতে পারো নাই। তো ধরো সাপোজ যে আমার আইসিটি অংশটা বাদ আছে, আইসিটি অংশটা আমি শেষ করতে পারিনি, তাহলে কি করুম? এটা নিয়ে হতাশ হওয়ার কিছু নাই। আইসিটি অংশটা যে আমি মানে শেষ করতে পারিনি, এটা নিয়ে হতাশ হওয়ার কিছু নাই। এটা পরের দিন তুমি যখন ওই যে ডেইলি ওয়ার্ক করবা সেদিন তুমি অ্যাড করে দিতে পারো। ঠিক আছে? ওকে। সো আমাদের এই ডেইলি রুটিনের ক্ষেত্রে আরেকটা জিনিস টার্গেট রাখতে হবে যে পিসিএমবি পড়া মানে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি এই সকল পড়ার পাশাপাশি যেন আমাদের লিস্ট কোনো মানে এক সপ্তাহে ইংলিশ, বাংলা, আইসিটি এই জিনিসগুলা ২ দিন করে হলেও পড়াশোনা করা হয়। বুঝতে পারছো? এই জিনিসগুলা ২ দিন করে হলেও যেন পড়াশোনা করা হয়। এই জিনিসটা অনুযায়ী মানে ফিক্সড করবা। ঠিক আছে? তাহলে দেখা গেল সবকিছুর একটা ব্যালেন্স থাকে। ওকে? সো দিনের কাজ দিনে শেষ করা মানে হলো তুমি যে আজকে যে দিনের টার্গেটটা করলো সেটা যেন তুমি আজকের দিনেই শেষ করার সর্বোচ্চ চেষ্টা করো। বুঝতে পারছো? ওকে। তো এই জিনিসটা যদি যায় তাহলে আমরা কি করলাম যে ভোরে উঠলাম। আমাদের সবসময় টার্গেট থাকবে কি ভোর বা ৬টা থেকে পড়াশোনা শুরু করা। ৬টা। ৬টা থেকে শুরু করলাম অ্যান্ড রাত ১২টার ভিতরে আমাদের সবকিছু ক্লোজ করে দিতে হবে। ঠিক আছে? ১২টার আগে ১১:৩০ ভিতরে আমাদের সবকিছু ক্লোজ করে দিতে হবে। ১১:৩০ ভিতরে তুমি যতটুকু পড়াশোনা করতে পারছো দ্যাটস মোর দেন এনাফ। ঠিক আছে? যদি তুমি কোনো কিছু তোমার বাদ থাকে তাহলে তুমি সেটা পরের দিন এড করে নিতে হবে। কারণ আমরা ৬টা টু ১২:৩০ আমরা প্রিফার করি যাতে আমাদের ১২টার ভিতর ঘুমিয়ে গিয়ে আবার পরদিন আবার ভোরে উঠতে পারি। এরকম টার্গেট আমাদের থাকবে। আমাদের যে কোর্সটা চলমান সেই কোর্সের টার্গেটই এরকম থাকবে ১২টার ভিতর ঘুমিয়ে যাওয়া অ্যান্ড সকাল ৫:৩০টার দিকে উঠে যাওয়া। ওকে? সো তুমি যখন এই যে রাতে ঘুমাতে যাবা না, তখন তুমি তো আসলে এই যে তোমার জন্য তখন আসলো মান্থলি অ্যাক্টিভিটি সার্ভের কাজ। এটার কাজ কি ভাই? তুমি যে আজকের দিনে কি, কি করলা? আজকের দিনে তুমি কি, কি করলা? সেটা অনুযায়ী তুমি আজকে তুমি বেসিক্যালি কি, কি জিনিস ফিক্সড করলা অ্যান্ড সেই অনুযায়ী তুমি কতটুকু জিনিস কমপ্লিট করতে পারলা? সেটার উপর ডিপেন্ড করতেছে আমার মান্থলি অ্যাক্টিভিটি সার্ভেটা। ওকে? সো এটা কিভাবে করব? দেখো, এই যে এখানে লেখা ডেট, এখানে ডেট লিখবো। এই যে স্যাটিসফ্যাকশন, তুমি আজকের দিনে যে কাজগুলো করলা, নামাজ পড়ছো, ৫ ওয়াক্ত নামাজ পড়ছো আলহামদুলিল্লাহ। তুমি কোরআন শরীফ পড়ছো আলহামদুলিল্লাহ। তুমি যতটুকু টার্গেট করছো সেটা ফুলফিল করতে পারছো বা করতে পারো নাই। সো ওভারঅল তুমি একটা স্যাটিসফ্যাকশন লেভেল দিবা। লেভেল বলতে আউট অফ 100%। ঠিক আছে? পার্সেন্টেজের উপর বেস করে তুমি একটা স্যাটিসফ্যাকশন দিবা। যেমন আজকের দিনে যে কাজগুলো করতেছি আমি সেটা অনুযায়ী আমি ধরো 80% আমি কমপ্লিট করতে পারছি বা 80% আমি সন্তুষ্ট। আচ্ছা, এবার আসো গুড সাইডস। আজকের দিনে আমি কি কি ভালো কাজ করলাম, কি কি ভালো কাজ বলতে এরকম না যে প্রতিদিনই নামাজ পড়ছো তো প্রতিদিনই নামাজ পড়লাম এরকম না। বিষয়টা হলো যে তোমার ইউনিক কিছু ভালো কাজ থাকা লাগবে। যেমন কালকে তুলনায় আজকে যে কাজটা আমি ভালো মতো করছি, যেমন একটা পড়া আমি মনোযোগ দিতে পারছি খুব ভালো মতো। ঠিক আছে? বা যে আমি টানা ২ ঘন্টা পড়াশোনা করতে পারছি। সোজা কথা একটা গুড সাইডস তুমি লিখবে। আমি এখানে ব্যাড সাইডস লিখি নাই, কারণ নেগেটিভিটি যত দূর করতে পারি ততই আমার জন্য ভালো। আমি চাইলে এখানে ব্যাড সাইডস গুলো দেখে দিতে পারতাম। সো আমি চাচ্ছি যে গুড সাইড গুলা থাকুক যাতে আমরা সেগুলো আরো ইমপ্রুভ করতে পারি। নেগেটিভিটি যত কম থাকে ততই আসলে আমাদের জীবন থেকে ভালো। আচ্ছা, গুড সাইড গুলো এখানে লিখবা। গুড সাইড লিখলে তোমার আসলে মনের ভিতর মানসিক শান্তি কাজ করবে। তো সবসময় তোমার এরকমও টার্গেট লিখবে যে আসলে আজকে যে গুড সাইড গুলা ছিল এগুলো তো থাকবেই, আমি আরো নতুনত্ব যদি কিছু অ্যাড করতে পারি তাহলে আমার জন্য বেটার। তো এই যে গুড সাইড গুলো লেখার জন্য হলো তোমার আসলে মনের ভিতর থেকে কিছু গুড সাইড চলে আসবে বা পরের দিন আরো ভালো কিছু কাজ করার তোমার টেন্ডেন্সি তৈরি হয়ে যাবে আশা করি। এবার আসো কমেন্টস। কমেন্টস বলতে আসলে তুমি যেকোনো কিছু লিখতে পারো যে আমি পরদিন খুব ভালো মতো পড়াশোনা করব, বা আমি থেকে আজকে খুব ভালো পড়াশোনা করছি, বা আমি ভালো কিছু করব। মানে এখানে তোমার আজকের দিনে একটা অনুভূতি জাস্ট, যে আজকের দিনে কি একটা অনুভূতি জাস্ট একটা মন্তব্য লিখে দিবা। এই মন্তব্যগুলো অনেক স্ট্রংলি লিখবা। স্ট্রংলি বলতে যাতে তোমার মনের ভিতর থেকে একটা নাড়া দেয় যে এই জিনিসটা আমাকে করতেই হবে, এরকম। বুঝতে পারছো? সো দেখো, এখানে যদি তুমি এই যে ডেট, স্যাটিসফ্যাকশন, গুড সাইডস এন্ড কমেন্টস এই জিনিসগুলো লেখার জন্য হলে তোমার পড়াশোনা করা লাগবে। ঠিক আছে? এই জিনিসগুলো তুমি তো আন্দাজে লিখতে পারবে না, তাই না? তো তোমার পড়াশোনা করাই লাগবে। পড়াশোনার বিকল্প কিছু নাই। এরকম করে ১ দিন ২ দিন এরকম করে পুরো একটা মাসের যদি তুমি সার্ভেটা দেখো তাহলে তুমি আসলেই অনেক ইমপ্রুভ করতে পারবা। বা যদি তোমার অবনতি হয় তাহলে তুমি বুঝতে পারবা অ্যাকচুয়ালি তোমার কোথায় অবনতি হচ্ছে। ঠিক আছে? তো প্রতি উইক পর তুমি এই জিনিস প্রতি উইকে যেমন শুক্রবারে তুমি আসলে দেখলা যে ৭ দিন আমি কি, কি করলাম, কি, কি করা উচিত ছিল। সো সেই অনুযায়ী তুমি আসলে আবার লক্ষ্য ফিক্সড করবা। ঠিক আছে? তো এভাবে তুমি এই জিনিসটা কাজ করে।
বা এভাবে তুমি এই জিনিসটা কাজ করবা। ঠিক আছে? ওকে। এবার আসো ভাই, এটা বেনিফিটটা কি? এটা ১ম বেনিফিট যেটা, সেটা হলো আসলে আমাদের একটা টার্গেট থাকে। শেষ করার ১ম বেনিফিট হলো আমাদের একটা টার্গেট থাকে। লাইফে কখনো টার্গেট ছাড়া কি সফল হওয়া সম্ভব? অবশ্যই সম্ভব না। তাহলে এই জিনিসটার মাধ্যমে আমরা একটা টার্গেট ফিক্সড করতে পারি। দ্বিতীয় বেনিফিট হলো ভালো কাজ করার টেন্ডেন্সি তৈরি হয়। ঠিক আছে? গুড সাইড যেগুলোর ভিতরে যে ভালো কাজ করার তোমার মানসিকতা তৈরি হবে। ভালো কাজ করার টেন্ডেন্সি তৈরি হবে। ঠিক আছে? ভালো কাজ করবো আরকি। ওকে। তৃতীয় কাজটা হচ্ছে তোমার রেগুলারিটি দেয়। তৃতীয় বেনিফিট হচ্ছে তোমার কি রেগুলারিটি দেয়। ওকে। চতুর্থ যে বেনিফিট সেটা হচ্ছে কনসিস্টেন্সি নামক একটা টার্ম আছে। এই জিনিসটা তোমার এই যে কি বলে তোমার ডেইলি রুটিন বা যদি বলি মান্থলি অ্যাক্টিভিটি সার্ভে, এটার মাধ্যমে চলে আসবে ইনশাল্লাহ। এটা আমি স্ট্রংলি বিশ্বাস করি। কনসিস্টেন্সি। ওকে। আর লাইফে মনে রাখবা, এই যে কনসিস্টেন্সি আছে না, এটা ছাড়া লাইফে সফল হওয়া যাবে না। ওকে। সো এই জিনিসগুলা, আর তারপর তোমার ধরো ভালো রেজাল্ট করার জন্য তোমাকে পারফেক্ট করে তুলবে, ধর্মীয় অনুশাসন মেনটেন করা শেখাবে, ধার্মিক বানাবে। এটা শিওর। তুমি তো জানো যে লাইফে আসলে ধার্মিকতা ছাড়া বা ধর্মীয় অনুশাসন ছাড়া ভালো কিছু করতেও পারবে না। আর তুমি অনেক পড়াশোনা করলা, বাট বিধাতা যদি না চায় তুমি আসলেই অনেক কিছু করতে পারবে না। তো তোমাকে ধার্মিক বানাবে, তোমাকে নিয়ম শৃঙ্খলা শিখাবে, সকালে ঘুম থেকে ওঠার মানসিকতা তৈরি করবে। ঠিক আছে? ওকে। তো আশা করি এতটুকু বোঝা গেছে। ওকে। ওকে। সো তোমাদের সাথে আবার দেখা হবে কোনো একটা ভিডিওতে ইনশাল্লাহ। ততক্ষণ অবধি তোমরা সবাই এই মান্থলি অ্যাক্টিভিটি সার্ভেটা কমপ্লিট করার চেষ্টা করো, বা ডেইলি কাজ করার চেষ্টা করো। ঠিক আছে? ওকে। এখানে দেখো সুন্দর একটা লেখা আছে যে আই ক্যান, আই উইল, আই ডু। ইনশাল্লাহ। ঠিক আছে? তুমি অবশ্যই তুমি পারবা, তুমি সেটা করো দেখাবা। ওকে। সো থ্যাংক ইউ সো মাচ। আবার দেখা হবে। আমার জন্য দোয়া করো। এই তো। ওকে, গুড লাক। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।